আজ যুবরাজনগর বিধানসভার অন্তর্গত উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের শশীমোহন অঙ্গনওয়াড়ির কক্ষে এলাকার সকল মহিলাদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি রানী সরকার। উপস্থিত ছিলেন উপপ্রধান বনবীর সিংহ, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার দীপরাজ নাথ, পঞ্চায়েত সদস্যা এবং এলাকার সকল মহিলারা। দেওছড়া এলাকায় এই প্রথম মহিলা সভা অনুষ্ঠিত হয় আজ। এই সভায় মহিলাদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এলাকায় পানীয় জলের মধ্যে আয়রনের যে সমস্যা রয়েছে সে ব্যাপারে বিশদ আলোচনা করা হয় এবং দ্রুত সেই সমস্যা সমাধান করা হবে বলে জানালেন এক্সিকিউটিভ অফিসার দীপরাজ নাথ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতে শশীমোহন অঙ্গনওয়াড়িতে একটি মহিলা সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই সভার মূল বিষয়বস্তু সম্পর্কে জানবো, কি কারণে সেই সভা। আচ্ছা, আজকে আমরা যেটা করছি, আজকে আমরা ওই শশীমোহন অঙ্গনওয়াড়িতে একটা মহিলা সভা আমরা একটা আয়োজন করছি। এই মহিলা সভার মেইন জিনিস হলো যে গ্রামের মধ্যে যে বিভিন্ন মহিলা আছে তারা তো বিভিন্ন অধিকার থেকে অনেক সময় বঞ্চিত হয়ে যায়। যেমন হইলো গিয়া ধরেন কোনো একটা ঘর আইছে, ঘর আইলে পরে স্বামীর নামে সে মহিলাটা পায় না, কিন্তু কোনো সময় এমন হইয়া যায় যে সেই স্বামীটা সে মহিলাটারে করতে বাকড়া দেয়। এটা একটা। তারপরে আছে যেমন একটা সব থেকে প্রকট সমস্যা হলো গিয়ে বাল্যবিবাহ। বাল্যবিবাহের সময় মেয়েরার বয়স 18 হইতে পারে না। 18 কি 16-17 হইতে পারে। 16 আরেকটা হলো পণ। পণ এটা হইতে গেলে অনেকটা আগেই। আরে এটা অনেক আগের সমস্যা, কিন্তু এটা এখনো আছে। এই হলো 3টা। এছাড়া বিভিন্ন ধরেন মহিলারা ঘরের মধ্যে অনেক সমস্যা আছে। এছাড়াও আমরা বিভিন্ন মহিলারা যেমন নিজস্ব কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলি তারা পুরুষরা কইতে পারে না। এই জিনিসগুলি হলো মেইন কারণ হলো গিয়ে এই মহিলা সভা। আর আমরা চিন্তা করছি যে মহিলা সভা তো আমরা করতে লাগে। কারণ হইলো গিয়ে ভারত সরকার কথা অনুযায়ী হলো গিয়ে মহিলা সভা বছরে আমরা 3টা করতে লাগবে। এই 3টা করতে গিয়ে আমরা আজকে এই 19 তারিখ আমরা মহিলা সভাটা উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের যে মহিলা সভা এটা আমরা আজকে আমরা করছি। আমার সঙ্গে আছেন আমাদের উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের যে মাননীয় প্রধান শ্রীমতী মিনতি রানী সরকার, এবং আমার এই পাশে আছেন আমাদের পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমান বনবীর সিংহ। এই যে মূল বিষয়বস্তু এটা নিয়ে আমরা আজকে এই মহিলা সভাটা আমরা আয়োজন করছি। পুরো সমস্যা হচ্ছে জল এখানে কারো বাড়িতে জল আছে, কিন্তু জলের মধ্যে সমস্যাটা হয়ে যায় এক্সেসিভ আয়রন। আর এক্সেসিভ আয়রনের কারণে এটা আমরাও জানি যে আয়রনের কারণে জল খাওয়া যায় না। আজকের এই সবার মধ্যে সব থেকে প্রথম হইলো গিয়া আয়রন, জলের আয়রন। আর আরেকটা ইস্যু আসলো গিয়ে আমরা পঞ্চায়েতের মধ্যে যেন মহিলার উপরে যেন কোনো অত্যাচার না হয়, এটা আমরা পঞ্চায়েত থেকে আমরা এটা দেখবো আর কি। ওটা লোক আমরা আজকে আমার পরিচয় লোক আমি উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার দীপরাজ নাথ।